আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে পারছি না যে অনেকেরই বলেন ভাই একটু সাপোর্ট করেন, প্লিজ সাপোর্ট করে। অনেকে বিভ্রান্তির ভিতরে আছে যে আমাকে কমেন্ট করলেই সাপোর্ট পাবেন। আসলে এটা বলে ঠিক না, তার আইডিটা একটু এঙ্গেজমেন্ট বাড়ে। অসহায়কে কখনোই অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই অসহায়ের কোনো না কোনো সময় শিকার হবে। সবাই ভাবে ছেলেদের কষ্ট নেই, কিন্তু তারা বুঝে না ছেলেদের কষ্ট লুকানোর কতটা ক্ষমতা আছে। সময় কিভাবে চলে যাচ্ছে আমরা শুধু দিন গুনছি, কিন্তু আমাদের জীবন থেকে অনেকগুলো দিন হারিয়ে যাচ্ছে। বাস্তবতা বৃত্ত দিয়ে তৈরি, কিন্তু আমরা সেখানে সরল রেখা দেখতে পাই। সবচেয়ে বড় সত্য হলো আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই, তারপর ভয় পাই সেই মানুষকে যে মানুষ আল্লাহকে মোটেও ভয় পায় না। আমাদের মাঝে অনেক মানুষ আছে, সেগুলো মিথ্যা কথা বলবে, ধোঁকা দিবে। এদেরকে সতর্কভাবে চলতে হবে। আমার কষ্টের গল্পগুলো শুনলে হয়তো তুমি অবাক হবে, কিন্তু আমার হাসি দেখলে তুমি বুঝবেই না। আমরা মুখে মুখে অনেক কিছুই বলি, কিন্তু আমাদের কাজে কর্মে কোনোটাই মিল নেই। জীবনের কিছু চাওয়া, সেগুলো চেষ্টা করতে করতেই জীবনের অর্ধেকটা সময় শেষ। গরিবের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, আর অন্যের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, আর নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর আল্লাহর প্রতি ধৈর্য রাখা হলো বিশ্বাস করা। বুঝতে পারলেন না, এটা কোনো বিষয় না, বোঝার চেষ্টা করেন, এটাই বড় বিষয়। আপন বলতে আপনি কাকে বলতে পারেন? আমি বলতে পারি যে আপনার বিপদে আপনার পাশে থাকবে, সেই প্রকৃত আপন। ছেলেরা অনেক সময় একা লড়াই করে, বাবা মায়ের মুখের হাসি ফোটাতে চায়, কিন্তু নিজের হাসি হারিয়ে ফেলে। তাদের জীবনটা যেন একটা নৌকার মতো, যেটা নদীর স্রোতের বিপরীতে একা চলতে থাকে। বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হলো কল্পনা। অনেকেই বলে সাপোর্ট করে যান, অনেকেই বলে সাপোর্ট করে যান। ভাই সাপোর্ট কিভাবে করে আমি বুঝি না, তবে একটা জিনিস বুঝি, আপনি যদি ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট করেন, মনে হয় এটাই সাপোর্ট। একটা জিনিস মনে রাখবেন, মনে কষ্ট এবং পাথর জমা নিয়ে কাউকে অবহেলা করা যায়, কিন্তু কাউকে কখনো ভালোবাসা যায় না। যে স্বপ্ন আপনি একা দেখেন সেটা হলো কল্পনা, আর যে স্বপ্ন সবাইকে নিয়ে দেখেন সেটাই হলো বাস্তবতা। অনেক কষ্ট আছে মানুষের সাথে শেয়ার করা যায়, কিন্তু ক্ষণিকের জন্য শেয়ার করলে মনটা হয়তো ভালো হয়, কিন্তু আজীবন পস্তাতে হয়। হয় বাস্তবতার সাথে আপোষ করুন, না হয় আপনার সাথে বাস্তবতা মিলে যাবে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।